ঠিক আছে, তুমি ওই সামনের দিকে এসো, চলো আমি যাচ্ছি। এই দিকে যাও, ওই যে ওই ছেলেটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গেটে আসো, চলো। কুমড়া নিয়ে আসি, কুমড়া কুমড়া নিয়ে। এই তো কে কে আছে তোমার বাড়িতে? ফ্যামিলি আছে সব। এইটা 50, এই যে পাকা কুমড়ো। তারপর লক্ষ্মী ব্যবসা আছে। আচ্ছা, এটা গ্যাস সিলিন্ডার আছে, ওই একই দাম 130। 130। এটা 25 টাকা। এটা পুচকি দাম, ফুচকি দাম। হ্যাঁ সে তো অবশ্যই। আর কি আছে ওইটা দেখো, গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার আছে, দেখো কেমন গ্যাস সিলিন্ডার দেখি। বাতা কত আছে? বাতা এটা আছে 250 টাকা, এটা আছে 130 টাকা। কোনটা দেবো দেখো তুমি আগে দেখি। গ্যাস সিলিন্ডার তোমার দেখি। গ্যাস সিলিন্ডারটা আমার খুব পছন্দ হয়েছে, নাম তো শুনে বাবা বাবা। কত তুলো? খুব ভালো, দারুণ লাগছে। আরে বাস, এটা তো দারুণ দেখতে গো। গ্যাস সিলিন্ডার এটা কত? 140। এটা 140। কোনটা নিবি রে? অনেকে 3-4 জনের ঘর সাজানোর জন্য, বুঝলে? আচ্ছা, কালারটা কালারটা না লালটা? দেখি তুলেছে, কিরকম লাগে কালারটা? লালটা না কালারটা? লালটাই লাও। দুইটা খুব লালটা, লালটাই নি। এই একটা ছাগলের ভিডিও দেখেছিলাম, মনে পড়ছে? হাতি না, একটাই। বাহ, হাতিটাও খুব সুন্দর দেখতে। ওটা 130। সেই একটা আমরা একটা সিনেমা দেখেছিলাম, সেই পুতুল লেগে গো পুতুল। হ্যাঁ, আমার এই ছোট্ট ছুরি, মনে পড়ছে তোমার গানটা? যে তুমি তো সেরকম ছোট্ট ছুরির মতো নিয়ে এসেছো, পুতুল লেগে গো পুতুল। পুতুলই তো হলো। হ্যাঁ, এটা কত ভারী দেখি পুতুল। আর আমার হ্যাঁ, এটা দেখি কত ভারী দেখি তোমার। বেশি ভালো। হ্যাঁ, তুলে দাও পারবো নাকি তাই আমি নিতে? হ্যাঁ, দি বাবা, বিশাল ভারী গো। ভালো লাগে না? বাবা, তোমার তো হাত ঝুলে গেছে। এদিকে থাকে, এদিকে কতটা ও, ঠিক আছে। সবসময় তার আবার পাবেন না নাকি? বাবা, ধারে একবার নিয়ে দেখ একটু। আমি জানি ওই ভাতটার ভারী চরম তো ওখানে আরো এরকম আছে না। বিশাল ভারী, ধরো গো, ফেলে ফেলে দিলে তোমার সব লস হয়ে যাবে। লাগে এটা অনেক ভারী। আমি তো এক পাও ওকে নিতে পারছি না। হ্যাঁ না রিম্পি, চা হয়ে গেছে, আয় আয় আয়। ভাড় নিয়ে পয়সা নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, নিয়েছি। আমি শর্মিষ্ঠা, চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা এক্সারসাইজ করছিলাম, এক্সারসাইজ করতে করতে দেখি যে একজন এখান থেকে হাঁকতে যাচ্ছে কাঁধে করে বাঁক নিয়ে। তাই আমি বললাম কি হচ্ছে, তারপরে দেখি বাবা ভাড় নিয়ে যাচ্ছে। মানে এরকম এখন তার এগুলো দেখা যায় না, যেহেতু আমরা একটু গ্রামের সাইডে বাস করি বলে আমাদের এদিকে এখনো এরকম মাঝে সাঝে আসে। তো ভাবলাম যে ছোটোবেলার সময়ে ফিরে যাই। এরকম কুমড়ো, আগে জামা টামা নিয়ে ওরা বিভিন্ন রকম রং বেরঙা জিনিস নিয়ে আসতো, এখন তার একদমই প্রায় এদেরকে এখনো দেখাই যায় না। তো সেই ছোটোবেলার মতো বাঁচবার জন্যে কোথাও ঘর থেকে ছুটে গেলাম, যদিও এখন এগুলো দোকানে টোকানে পাওয়া যায়। তো আগে মাঝে মাঝে মেলায় আসতো, মেলা গ্রামে গঞ্জে আমাদের দিকটাতে এখনো বসে। তো সেই ছোটোবেলার স্বাদ। তাকিয়ে আছিস কেন অত গোল্লা গোল্লা চোখ করে? আমাদের এত গোল্লা গোল্লা চোখ করে তাকে দেখছে, ও টাকা ফেলবে। তো সেই ছোটোবেলার স্বাদ দিতেই আজকে আমি ছুটতে গিয়েছিলাম। তো ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কি একটা মিষ্টি ভিডিও। আমি চাইবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে। সকাল সকাল এমন সুন্দর একটা ভাড়, এমন সুন্দর একটা সারপ্রাইজ জিনিস কেনা। তো দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে। আগে মনে পড়ে রবিবার হলেই আমরা টিভি খুলে বসে পড়তাম, তখন হতো গোপাল ভাঁড়, ঠাকুমার ঝুলি। আর যখন আমাদের স্কুলের ছুটি পড়তো তখন আমাদের ছুটি হতো। এখনকার দিনের বাচ্চারা তো ছুটি কী জিনিস, গোপাল ভাঁড় এখন হয় কিনা আমি জানি না, তবে হ্যাঁ খুললাম যখন টিভি নিশ্চয়ই হয়, বাট এখনকার দিনের বাচ্চারা দেখে কিনা আমি তা জানি না। তো সকালবেলা আজকে রিম্পি ডিমান্ড ছিল, মা আজকে পুরো ছুটির আমেজ, পুরো ছুটির মতন আজকে প্রচুর জমিয়ে খাবো। তো রিম্পির সঙ্গে খানিক্ষণ গোপাল ভাঁড় দেখে চলে এসেছে এবার রান্নাঘরে। তো রান্না হবে আজকে হচ্ছে পোলাও আর মাংস। তো সমস্ত সবজি টবজি কেটে রেডি করে রাখা হয়ে গেছে। তো এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, পোলাওটা রান্না করবো। পোলাওটা রান্নার জন্য আমি একটু গাজর কেটে নিয়েছি, গাজরটা যে দিলে দিকে পোলাও খুব ভালো লাগে। আমি দেখেছি এই সমস্ত এই পুজো মন্দিরগুলো হয় না,
যেই গাজর মানে পোলাওগুলো দেয় ওখানে দেখি একটু গাজর দেয়, খেতে খুব টেস্টি হয়। তো বাড়িতেও আমি এর আগেও করেছি, আজকে আমি এই জন্য তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। তো আমার একটা রান্নার চ্যানেল আছে যেখানে আমি সমস্ত রান্না বান্নার রেসিপিগুলোকে আমি শেয়ার করি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো যাই হোক, যে পোলাওটার কথা বলছিলাম, পোলাও অ্যাকচুয়ালি যেটার মাপ হবে মানে 1 বাটি যদি চাল হবে তো তার ডবল জল হবে। তো জলটা ডবল না হয় একটু কম দিলেই পুরো ঝরঝরে পোলাও হয়। আমি শিখেছিলাম এই পোলাও রান্না করাটা ননদের কাছ থেকে। আর চিনি হবে তার 1/3, মানে 1 বাটি যদি চাল হবে তার অল্প একটু সামান্য কম জল হবে আর 1/3 চিনি। তো পোলাও দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত ঝরঝরে রান্না হয়েছে একদম পুরো। আর যেহেতু বাসন্তী পোলাও ছিল বলে সামান্য একটু আমি হলুদ দিয়েছি, অনেকে হলুদও দেয় না, শুধু সাদাটাও করে। তো এই করতে করতে মাংসটাও চাপিয়ে দিয়েছি। দে দো ভগবান কে নাম পে কুছ দে দো। গাও বাসা নেই লুটেরে হাজির। হ্যাঁ সবে খুললে মাটি গন্ধ পেয়ে গেছিস, ছোটবেলায় এগুলো করতিস। না বাবা কি মেয়ারে মাংসটা তো হোক। কাজুটা দাও 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 দাও, আমার অসুবিধা নেই, দাও না একটু দাও। আর না এই সবাইকে দিতে হবে, যা। সবাই আবার কে, আমি তো একাই আছি। না দুপুরবেলা খেতে হবে না, আমি এক গাদা বানিয়েছি নিচ্ছি। হ্যাঁ তুমি এক কথা বানাবে, বেশি করে বানাবে, একদিনই তো পোলাও বানাও। হ্যাঁ আমার মা বানাতো, আমরা এইটুকু করে চুরি করে করে খেতাম আমরা। না ঠিক না, ঠিক আছে ঠিক আছে। তো মাংস প্রায় কড়াইয়ে পড়ে গেছে, এবার যাবো চটপট স্নানটা করতে, মানে কড়াইয়ে চাপাবো, 2টো সিটি দেবো, দৌড়ে যাবো স্নান করতে। তো আমি চলে এসেছি স্নান টান করে। তো এইবার দেবো খাবারের পালা, কারণ ওর বাবাও চলে এসেছে। আর রিম্পি তো অধৈর্য হয়ে গেছে, অনেকদিন পর বাড়িতে পোলাও হয়েছে, ওরা তস হয়েছে না। আসল কথা কি, এইসব না করতে ইচ্ছা করে না, মনে হয় কি ঝটপট করে ভাত ডাল রান্না করতে পারলেই বাঁচি, বা হয়তো একটা মাংস অথবা একটা ভাত, একটা কিছু হলেই যথেষ্ট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু। তো আজকের মতো এটা এখানেই শেষ করব, টাটা।